টুপিতে দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে নোকিয়াতে টিপতে। তখন ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আসলে কি ভালো মানুষ, তো বলবে যে আসলে কি করি, ভালো মানুষ নয়, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ। তো এইভাবে একটা দিনে বৈঠকে আসি, সে টাঙ্গাইলে কিছুটা কম, বরং দিনাজপুরের দিকে বা রাজশাহীর দিকে আরো বেশি। প্রোগ্রাম মানে কি, এটা একটা মেলা। সেই জোহর থেকে 10টা থেকে চলছে দোকানপাট, জিলাপি, পুতুল, কাপড় চোপড়। সম্মেলনগুলোতে, আমাদের সম্মেলনগুলোতে খুব কষ্ট পাওয়া যায়। আসলে দিন প্রচার এরকম নয়। আমি নিজেও বুঝতে পারি না যে বিচারের মাঠ ফলাফল কি হবে। আমার একটা দৃঢ়তা কাজ করে আমার ভিতরে, যে আমি ধর্মের নামে কোনোদিন কোনো লোককে, দল সংগঠন, কোনো মাঝহাব নিয়ে, কোনো স্বার্থ নিয়ে কথা বলিনি, আর কোনোদিন জয়ীফ হাদিস কেসা কাহিনী পেশ করিনি। এটাতে আমার দৃঢ়তা কাজ করে যে সফল হবো, কিন্তু আনুষঙ্গিক যা আছে তাতে আমার আশঙ্কা হয় যে এটি কি হবে। আল্লাহ রহম করো। আপনারা দিনী ভাই বোন এসেছেন, আপনাদের কাজ ত্যাগ করেন, চলাচল বন্ধ করেন, দিয়ে ভদ্রতা বজায় রেখে সামনে বসেন। আমি আপনার জন্য এসেছি। আর তোমরা যারা গ্রামের ছেলেরা আছো, লোকজনকে সামনে বসতে বলো, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। জায়গা থাকবে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। হিন্দুরা মেয়েদের দাম দেয়নি, নারীদের দাম দেয়নি। তারা আজও বাপের জমি জায়গা পায় না। তার মানে তাদের অরাসার সূত্র পৈতৃক নেই। তাহলে একটা বড় ধরনের জুলুম। ছেলেরা, ভাইয়েরা নিবে, বোনেরা নিবে না, অথচ আল্লাহ বন্টন করে দিয়েছেন। তো হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, কোনোদিনই দেয়নি, আজও দেয় না, ভবিষ্যতেও দিবে না। ওদের নিয়ম কানুন কলমই না যায় হারাম। আর অতীতে যা করেছে তা করেছে, ওদের কর্ম করেছে, তা হলো মরে যাওয়া স্বামীর সাথে জ্বলে যেতে হয়েছে, সতীদাহ। আবার স্বামী মারা গেলে বিবাহ হবে না, বিধবা বিবাহ নেই। 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 6 বছর 6 মাসে স্বামী মারা গেছে, এখন কি হবে? দেখেন আপনি রাজারাম মোহন রায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাহলে হালকা জানার জন্য আজকে একটা বই নিবেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার।